চিকেন কাবাব। বাসায় মেহমান আসলে এই জিনিসটা যদি আপনি আগে থেকেই ফ্রিজ করে রেখে দিতে পারেন, যখন তখন পোলাও অথবা বিরিয়ানির সাথে খুব সহজেই সার্ভ করে দেওয়া যায়। আর এটা খেতেও কিন্তু খুব মজা। তো চলেন আজকে আমি রেসিপিটা শেয়ার করি। খুবই সিম্পল রেসিপি। আমি আগেও একবার এটার রেসিপিটা শেয়ার করেছিলাম। এখানে এই যে ছোলার ডাল, সাথে গোটা গরম মসলা, মুরগির মাংস, সলিড মাংস আরকি, হাড় ছাড়া মাংস। আর হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা, শুকনা মরিচ বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ, তারপরে হচ্ছে তেল, সবটা দিয়ে এটাকে দুঃখিত, তেল না, পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে আগে। সবটাই সেদ্ধ করে সুন্দর এই পানি সহই চুলায় বসিয়ে দিবেন। পানিটা টেনে আসা পর্যন্ত এটাকে চুলায় রেখে এটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন খুব পানিটা টেনে আসছে, আমাদের এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এইখানে গোটা দারচিনি, তেজপাতা যেগুলো থাকে ওগুলো হচ্ছে সুন্দর করে একটু বেছে উঠিয়ে নেবেন। এরপরে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে ফেলতে হবে, অথবা আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, যেটা যার সুবিধা মতো হয়। এটা সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পরে এখানটার ভিতরে পরিমাণ মতো আপনি ডিম অ্যাড করবেন। আপনার যতটুকু প্রয়োজন সেই পরিমাণ ডিমটা অ্যাড করবেন। এরপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সবটা একসঙ্গে দিয়ে এর ভিতরে হচ্ছে একটু এটাকে আগে সুন্দর করে একটু ম্যারিনেট করবেন। মানে ম্যারিনেট করবা বলতে সুন্দর করে মেখে নেবেন। ধনিয়া পাতা কুচি, একটু গরম মশলা গুঁড়ি, আর আবার একটু সামান্য পরিমাণ লবণও অ্যাড করবেন। এখানে গরম মশলার গুঁড়িটাও দিয়ে দেওয়া হলো। আর হ্যাঁ, এখানে লেবু রসটাও দিতে হবে। লেবু রসটা আমার স্কিপ হয়ে গেছে। সাথে একটু তেল অ্যাড করবেন, সরিষার তেল। সবটা একসঙ্গে দিয়ে সুন্দর করে মেখে নিয়ে ভিতরে একটু ব্রেড ক্রাম্ব বাজার থেকে যেটা কিনতে পাওয়া যায় সেটাও অ্যাড করতে পারেন, অথবা বাসায় যেটা তৈরি করে সেটাও করে নিতে পারেন। এটা দিয়ে সুন্দর করে মেখে নিয়ে টিকিয়ার মতো করে সুন্দর করে একটা ভেজে, মানে গোল গোল করে করে রাখবেন আর কি। আর এটা এই অবস্থায় আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজ করে, অথবা সামান্য হালকা একটু ভেজে এটা ডিপ ফ্রিজ করে রেখে দিতে পারেন। তাহলে আপনারা যখন তখন বের করে এটা খেতে পারেন। আর এটা ভাজার সময় অবশ্যই একটা ডিম ফেটিয়ে নেবেন, সেই ডিমের ভিতরে ডিপ করে এরপরে ব্রেড ক্রাম্বের ভিতরে আবারও কোট করে একটা লেয়ার তৈরি করে এরপরে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এটাকে এখন এবার ফ্রাই করতে হবে, ডিপ ব্রাউন কালার যখন হবে তখন পরিমাণে এটা ভেজে নিতে হবে। এটা আপনারা মানে যখন তখন আপনার ফ্রিজ করে রেখে দিলে না, যখন তখন গেস্ট আসলেই হুট করে আপনারা এটাকে বের করে সার্ভ করে দিতে পারবেন। এই পর্যায়ে এসে আমাদের কাবাবটা কিন্তু হয়ে গেছে। এখানে আমি না সাইজটা অনেক ছোট করেই করছি, আপনারা চাইলে এটা সাইজটা আরেকটু বড় করে করতে পারবেন। তো এই ছিল আমার আজকে চিকেন কাবাবের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।